না, 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 কেটে দেবেন না, ভেঙে দিন। দেখুন যখন এরকমই গাছের কুটে, কুটে ভাব এসে যাবে, আগের থেকে এইসব পরিচর্যাগুলো করছেন না। সেই জন্যই তো হচ্ছে সমস্যা। হ্যাঁ, ঠিক এরকম জায়গা থেকে ভেঙে দিন। আর ওষুধটা দিন, কি দিচ্ছেন? একতারা ওষুধটা বারে, বারে দিন। অন্তত সপ্তাহে ২ বার ৩ বার বা এরকম ধরনের অনেক মাইট পোকার ওষুধ রয়েছে আর আপনারা দিন, ভালো হয়ে যাবে। লম্বা, লম্বা ফুল, একটাও ফল নেই, পুরুষ ফুল, তাই তো? আর এই জিনিসটা কেন হয় একটু জেনে নিন। প্রচুর পরিমাণে গাছে খাদ্য দেবেন আর আপনার মাটি তেজ প্রচুর রয়েছে আর সেজন্য খাদ্য দেওয়াটা বন্ধ করবেন। গাছের বেশ কিছু পাতা নিচ থেকে ভেঙে ভেঙে ফেলে দেবেন, ঠিক এভাবে ধরবেন আর ছাড়িয়ে দেবেন। তাহলে এই জায়গা পর্যন্ত পরিষ্কার করে দিন না। আপনারা জেনেছেন যে একটা কাঠি দিলে গাছে ফল আসে, এর মানে কি বোঝাচ্ছে বলুন তো? গাছের ক্ষমতাটা আপনারা ড্যামেজ করতে চাইছেন, তাই তো? ঠিক শুনেছেন যে এখানে একটা করে কাঠি নয়, আবারও একটা করে কাঠি দিয়ে প্লাস চিহ্ন করে দিন। আর এই কাঠিটা কি দিলে ভালো তাড়াতাড়ি ফল আসবে জানেন কি? শেওড়া গাছের ডাল আপনারা যদি দেন তাহলে বেশ ভালো হবে। না, এখানে শেষ কাজ নয়, আর একটা কাজ করে নিন। যে উর্বর মাটি রয়েছে এখানে খাদ্য নয়, এখানে দেবেন সুপার ফসফেট আর পটাশ। গাছ থেকে একটু পৃথকে দেবেন, দেওয়ার পরে জলটা দেবেন না, অল্প পরিমাণে 1 চামচ সুপার ফসফেট 1 চামচ পটাশ একটু দূরত্ব দিয়ে খুঁড়িয়ে দিন। আর দেখবেন আপনার গাছে আবার কিন্তু পুরুষ ফুল থেকে স্ত্রী ফুল হতে থাকবে আর পেঁপে হতে থাকবে। একদম মনে রাখবেন, একদম মনে রাখবেন, কেটে দেওয়ার আগে গাছকে একটা কাজ করবেন। এই আপনার গাছে ফল হচ্ছে না, আম জাম জামরুল পেয়ারা সবেদা কুল কাঁঠাল যে কোনো ধরনের ফল গাছে আপনার ফল হচ্ছে না, কেটে দেবেন না। চট করে আপনি ভাবছেন মনটা খারাপ করে ফেলছেন, কেটে দেবেন না। তার আগে কটা কাজ করে নিন আর ভীষণ ভালো কাজ করে নিন। আর যে কাজটা করলে আপনার ভীষণ ভালো হবে সেই কাজটা আপনি করে নিন। দেখুন ওই গাছেতেই আপনার ফল হবে। শুধু ভালো করে লক্ষ্য করুন পাশাপাশি কোনো গাছ গুচ্ছ জাতি শেকড়ের গাছ আছে কিনা। আর যদি তা থাকে কি আছে তাতে আপনি ভালো করে গোড়াটাকে কুপিয়ে দেবেন। যত গাছের ডাল না কেটে গাছটিকে না কেটে দিয়ে আপনি এই কাজটা করুন না, গাছের গোড়াকে বারে বারে শেকড়টা কাটুন না, দেখবেন ফল স্টার্ট হয়ে যাবে। আপনি জানেন কি, আপনি জানেন না হয়তো যে গাছের একটা ডালকে যদি ভেঙে মুচকে রাখা হয় সেই ডালটাতে ফার্স্ট ফার্স্ট ফল আসে। আপনি আপনার গাছের একটা লেবু গাছ মোসাম্বি কমলা যাই বলেন না কেন ২-৪টে ডাল ভেঙে ভেঙে রেখে দিন, তাতেই দেখবেন ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। তার মানে গাছের যে পাওয়ার সেটাকে নষ্ট করতে হবে। গাছের যে পাওয়ার সেটা আপনার নষ্ট হয়ে গেলে কিন্তু দারুণ সুন্দরভাবে গাছ হতে থাকবে। তাহলে আমরা যখন কোনো গাছ রোপণ করব আর গাছ রোপণের সময় একদম দেখব যে বেলে মাটি কিনা। কি করে বেলে মাটি হবে সবার তো তার নেই। যদি আপনার বেলে মাটি না থাকে তাহলে আপনি করবেনটা কি? যদি আপনার বেলে মাটি না থাকে তাহলে গাছ রোপণের সময় অবশ্যই মনে করে ১ বস্তা করে বালি মেখে দিন না। যদি বালিটা ভালো করে মেখে দেন তো আপনার দারুণ সুন্দর গাছ হবে এবং তাতে দারুণ ফল হবে। যে গাছে ফল নেই বর্ষা শেষ হয়ে গেলে, যে গাছে ফল নেই কোনো দিন তো আপনার কাছে কাঁঠাল হয় না। বিশাল বড় কাঁঠাল গাছ করেছেন, একদম ফল হয় না। যদিও একটা বা আধটা ধরছে তাও আবার পচে পচে যাচ্ছে। কাজটা তো করলেন না, করে দেখুন না। দেখুন যে জাতীয় গাছ আপনাকে নার্সারি ম্যান দিয়েছে সে যে কোনো ভ্যারাইটির গাছ দিয়েছে। খারাপ হলে খারাপ হবে, ভালো হলে ভালো হবে। আরে আপনার তো হচ্ছেই না, আলাদা রোগ। তাহলে আমরা হওয়ার জন্য কি করব? হওয়ার জন্য বর্ষা শেষ হয়ে গেলেই যেটা করব, প্রথম কথায় কাঁঠাল গাছের বিষয়টা একটু জেনে নিন। খুব ভালো করে কুপিয়ে দেবেন, একদম ভালো করে কুপিয়ে দেবেন যতটা পারবেন গভীর করে। মাটিতে গাছ আছে না আপনার, আর তা থাকার পরে কিন্তু মাটি কোপানোর পর ২-৪টে ডাল কেটে কমিয়ে দেবেন, গাছটা হালকা করে দেবেন। গাছের কাণ্ডের ওপরে একটা আঘাত করে করে ওই চামড়া ফাটিয়ে দিতে হয়। তাহলে কি হয়, গাছ থেকে ভেতরকার যে রস সেটা বেরিয়ে আসবে। তারপরে আপনি কি করবেন, দেখবেন ওই ফাটা অংশ দিয়ে আপনার কাঁঠাল বেরোতে থাকছে। যেটা করা হয় চাষি মহলে, যে ওর গায়ে থলে চট বা খড়কে বেঁধে দেওয়া হয়, আপনি করতে পারেন। করলে জানবেন আপনার কাঁঠাল গাছে কাঁঠাল হওয়া সম্ভব। তাহলে বর্ষা শেষ, ভাদ্র মাসের একদম প্রথম সপ্তাহে এই কাজটা করে ফেলুন। দারুণ সুন্দর আপনি করতে পারবেন এবং ভালো করতে পারবেন। তাহলে আমরা যদি কোনো কাঁঠাল গাছে ফল না এসে থাকে কিন্তু এই সময় এই কাজটা করব, দারুণ ভালোভাবে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল আসবে। আর দেখবেন গাছ খুব হেলদি, বিশাল সরল সাদা সিধা লম্বা চওড়া গাছ হয়ে গেছে আপনার। গাছের শেকড় কাটবেন যত, গাছের ডাল কাটার আগেও যদি গাছের যত শেকড় কাটবেন দেখবেন ফলে ফলে ভরে উঠছে আপনার প্রতিটি গাছ। এরকম অনেক গাছই রয়েছে আপনার যা ভালো হয় না। সবকিছু বিষয়টা জানতে হবে বন্ধুরা। নমস্কার, আমি কমল, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট।
প্রথমত জেনে নিন ফোন নাম্বারটা 9609456194। না বুঝতে পারলে কল করবেন। হ্যাঁ, ঠিক বর্ষার পরেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। গাছটা কেটে দেওয়া নয়, গাছের কাজটা আগে করা, গাছের শেকড়টা আগে কেটে দেওয়া, তাহলেই গাছে কিন্তু ফল আসবে। যাদের রয়েছে এঁটেল মাটিতে পাওয়ারফুল গাছ, যাদের বেলে মাটি, তাদের কাছে এমনি ফল আসছে। কিন্তু আপনার কাছে যেমনই ধরনের ফল হোক না কেন, তাতে ফল আনাতেই, যে গাছে হয় কোলা আর তাতেই করে সমস্যা। এই যে কোলা হচ্ছে, না হচ্ছে আপনার কোলা, আর না হচ্ছে মূলো, না হচ্ছে আম, আর না হচ্ছে জামরুল। কিন্তু এই কলা গাছের পাশাপাশি যদি ফল গাছ থাকে, তাতে ফল হওয়াটা খুব বিপজ্জনক। তাহলে কলা গাছের পাশাপাশি আপনাকে গাছ দিতে গেলে সেইখানে আপনাকে বারে বারে কোপাতে হবে, তবে কিন্তু আপনি পাবেন ফল। কলা গাছ, বাঁশ গাছ, পেঁপে গাছ, এগুলো হচ্ছে কি বলুন তো, ফল গাছের পাশাপাশি দিলে সে গাছে ভালো ফল পাবেন না। যদি থাকে সেখানে একটা নালা করে দেবেন, ও শেকড়টা ভাসা শেকড় আর ক্ষতি করে। এই যে কলা, আপনি ভালো কলা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না বলুন তো? এই একসঙ্গে কত কলার গাছ, তাহলে কি হবে? এই প্রথম কাঁদিতে আপনার ভালো হলেও পরে আর ভালো হচ্ছে না। তো এই দেখছি আপনার কলা গাছেও ভালো সমস্যা। কি হচ্ছে না, ওখান থেকে পোকা লেগে লেগে পড়ে যাচ্ছে, যাচ্ছে কিনা। গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে। আর এই কলা গাছে সঠিক পরিমাণে কলা পেতে গেলে এতগুলো গাছ রাখা যাবে না। এরকম গাছগুলোকে আপনি কেটে ফেলে দেবেন না, এদেরকে তুলে নিয়ে আলাদা আলাদা স্থানে আবার রোপণ করে দিন। এতে কলা গাছের কাঁদি আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে পোকা লেগে লেগে পড়ে যাচ্ছে। কাজ করুন না, হবে। থাইমের দানা 50 গ্রাম 2.5 লিটার জলের সঙ্গে ভরে ফেলুন, আর সেই জলটাকে এক্সট্রা জলের সঙ্গে আরো 2-2.5 লিটার জলের সঙ্গে দিন। তাহলে কি হচ্ছে, উপরের জলটা আপনি ছেঁকে নিলেন, 12 ঘন্টা রাখুন, তারপর জলটা দেখবেন ডিপ ব্লু কালার হয়ে গেছে। আর ওই জলটা এই কোখে দিন, আর আপনার কলা গাছের রোগটাও কিন্তু ভালো হবে। আর এইভাবে করতে থাকলে আমাদের প্রতি গাছ ভালো হবে। এই যে ফল আম গাছ, আর এই গাছে ফল কি করে পাবেন? যখন আপনি কোনো একটা আম গাছ কেন, জাম গাছ কেন, জামরুল গাছ কেন বৃহৎ আকারের করছেন, মাটিতে অতিরিক্ত খাদ্য যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে ক্ষমতা দেখাতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। বর্ষা শেষ হয়ে গেলে কাজগুলো করবেন। প্রধান ওষুধ হচ্ছে গাছের কোপানো, কিচ্ছু লাগবে না। বর্ষা শেষ হয়ে গেলে বারে বারে ভালো করে কোপাবেন। কোপানোর পর যদি আপনার ছোট ছোট গাছ থাকে, যে কোনো ফলের গাছ থাকে, শুধু আম গাছ কেন, জাম, জামরুল, কুল, কাঁঠাল, যা বলেন না কেন, আর যদি তা থাকে, তাহলে আপনি যেটা করবেন, কি করবেন, এরম বড় গাছ থাকলে, একদম 2 বছর 2.5 বছরের গাছ আপনার মাটিতে রয়েছে, মোটামুটি 250 গ্রাম করে 500 গ্রাম, গাছ বিশেষ আরো বড় গাছ, তাহলে 500 করে 1 কেজি। চারিধারে ভালো করে সুপার ফসফেট পটাশটা দেবেন। দেওয়ার পরে কোপাবেন, কোপিয়ে গাছের গোড়ায় মাটি জড়ো রাখবেন, জল দেওয়া বন্ধ করবেন, দেখবেন আপনার গাছে ফুল ফল স্টার্ট। তাহলে গাছ কেটে দেওয়ার আগে এই চিন্তাটা করুন যে গাছ কাটবো না, গাছের গোড়া ভালো করে কোপাবো, গাছের পাতা ঝরবে যত, ফল হবে তত। এটার নাম হচ্ছে L40 পেয়ারা। এরকম গাছের সৌন্দর্যতা থাকলে কি ফল হবে? টুকটাক 2-4টা করে ফল হবে, আর কি ফল হবে? এই পেয়ারা গাছে শুধু কচি কচি নরম নরম ডগা চাই। আর এম সোজা সোজা লম্বা লম্বা ডগা হলে পেয়ারা হবে নাকি? ওই ফবে থাকে 2-4টে করে ধরে যাবে, দেখুন এখানে দুটো, ওখানে দুটো, এরকমই হবে। এদের কাজ কি? বাড়িতে পেয়ারা গাছ আছে, নিচকার পাতা ছড়ে ফেলে দিলেন। এই ক্ষমতাটা কমাতে হবে যে কোনো ভাবে হোক। আগে দেখালাম পেঁপে গাছ, এখন দেখালাম আম গাছ, বলছি আপনার পেয়ারা গাছ। মূল কথায় ক্ষমতাটা ড্যামেজ থাকলে ফলে ফলে ভরে উঠবে। ডোগাটা ফার্স্ট, পেয়ারা শেষে ভেঙে দেবেন, একটু বাঁকিয়ে বেঁধে দিতে হয়, তাহলে অসংখ্য কচি ডাল বেরোতে হয়, বেরোবে, আর বেরোলেই ফল স্টার্ট হবে। এই জিনিসটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। যদি আপনার ভেতর থেকে গাছের মাটির শেকড় যত কাটা থাকবে, তত কিন্তু আপনার গাছে ফল আসা শুরু হবে। আর এই কাজগুলো যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের প্রতিটি ফল গাছে কিন্তু খুব ভালো ফল হবে। তাহলে আমরা সব সময় প্রতিটি গাছে ফল নিতে গেলে খাদ্য দেওয়া নয়, খাদ্য আগেই দিয়ে ফেলতেছি। কখন দিয়ে দিচ্ছি না, বর্ষা শেষ হচ্ছে, গাছে লেবু, আম, পেয়ারা, জাম, জামরুল নেব, এই চিন্তায় আমরা কি করছি না, গাছের গোড়ায় খুব ভালো করে খাদ্য দিয়ে দিচ্ছি। না, খাদ্য নয়, এই সময়টা সারা বছর গাছ খেয়েছে, গাছের হেলথ ভালো হচ্ছে, গাছের রং ভালো আছে। আর সেই ভালোটাকে আপনাকে কি করতে হবে, আপনার কাজে লাগিয়ে দিতে হবে। গাছ সুন্দর হয়েছে, গাছের সৌন্দর্যতা আছে, আর সেই সৌন্দর্যতাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। গাছের গোড়া যখনই শেকড়টা কাটিং করবেন, গাছের গোড়ায় পরিমাণ মতো সুপার ফসফেট পটাশটা দিতে থাকবেন, একবারই দেবেন। বর্ষা শেষ হবে, আর এই পাওয়ারফুল গাছগুলোতে গোড়াতে আপনারা দেবেন সুপার ফসফেট আর পটাশ দেবেন।
তা এটাই বললাম যে 1 বছরের গাছ মানে একেবারে ছোট নয়, একটু বড় গাছ মানে মোটামুটি এরকম 1.5 বছর 2 বছরের গাছ হয়ে গেছে। আপনি 500 গ্রাম দিন। আপনাদেরকে আমি সুপার ফসফেট পটাশ দিতে বললাম, সাথে আপনি অ্যাড করে দিলেন না তো? এরকম আমার 2-1টা কাস্টমার করে যে সুপার ফসফেট পটাশ দিতে বলেছি, সে দিয়েছে। সুপার ফসফেট পটাশের সঙ্গে 2টো কুচো বন্ডাস দিয়েছে না, শুধু সুপার ফসফেট পটাশটাই দিতে হবে। দেওয়ার পরে করছেনটা কি না, গাছের গোড়ায় জল দিচ্ছেন। তাহলে কি হবে, আর কাজ হবে না। সুপার ফসফেট পটাশ দেওয়ার পর মাটি কোপানোর পর জল দেওয়া বন্ধ রাখতে হবে। যত দেখবেন গাছের মাটি শুকনো হতে থাকবে, গাছের পাতা ঝরতে থাকবে, আর ঝরতে থাকবে গাছের ফুল আসতে বাধ্য থাকবে। আর এভাবে করলেই আপনার গাছে ভালো ফল অবশ্যই হবে। এই প্রথম কাজটা করুন। দ্বিতীয় কাজের ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই দেবো যে গাছের সঠিকভাবে আপনি ফল কিভাবে রাখবেন। কোপাবেন, গাছের গোড়ায় সুপার ফসফেট দেবেন, খাদ্য দেওয়ার কথা বলেছি কি, গাছে ফল আসার জন্য বলেছি মাত্র সুপার ফসফেট এবং পটাশটা দেবেন। আপনারা কি করছেন, গাছে ফল হচ্ছে, সেক্ষেত্রেও দিচ্ছেন সুপার ফসফেট পটাশ না। সুপার ফসফেট পটাশ হেলদি গাছের জন্য, পাওয়ারফুল গাছের জন্য। সুপার ফসফেট পটাশ দিলেই আপনার ফল স্টার্ট, আর আপনার ফল গাছে ফল হচ্ছে। সুপার ফসফেট পটাশ দিচ্ছেন, লেবু গাছের ক্ষেত্রে দিচ্ছেন, ভালো ফল হচ্ছে, সেক্ষেত্রে দেখছেন কি হিউজ পরিমাণে আপনার গাছে ফুল হচ্ছে, কিন্তু ফল একটাও দাঁড়াচ্ছে না। সেই জন্য গাছের হেলথ ভালো থাকলে তাহলেই আপনি কিন্তু সুপার ফসফেট পটাশটা দিচ্ছেন। যে গাছে আপনার নিজের থেকেই ফল হচ্ছে, যে গাছে আপনার নিজের থেকেই ফল হচ্ছে, সে গাছে কিন্তু আপনি সুপার ফসফেট পটাশ দিচ্ছেন না। এইগুলোই আপনারা দেখেন যে আপনার লেবু গাছে বেল ফুলের মতো হাজার হাজার ফুল, একটাও ফল নেই। কত অ্যাগ্রোমিন গোল্ড থেকে শুরু করে কত রকম ভিটামিন দিচ্ছেন, লেবু ভালো দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। কেন না, প্রধান কাজটা আপনাকে করে নিতে হবে। তা ভিটামিন আপনি যাই দেন না কেন, প্রথম কাজটা যদি আপনি করে নেন তাহলে ঠিক হবে। কিন্তু যে গাছে আপনার ফুল ফল হচ্ছে, সে গাছেও যদি আপনি আবার ফুল আনানোর জন্য কিছু দেন, তাহলে তার ফুল থাকা খুব কঠিন ব্যাপার। গাছ রোপণটা সহজ ব্যাপার, আপনারা জেনেছেন। বালি মাটি করবেন আর গাছ রোপণ করবেন। দেখুন, বালির দেশের ফল আমি বললেই তো হবে না। বালির দেশের ফল, বালি মাটি করে টবে গাছ করুন। মাটিতে গাছ করলে 1 বস্তা করে ফার্স্ট টাইম বালি মেখে দিন। প্রতিটি ফল গাছে আপনার ফল ভালো হবে, আর ভীষণ ভালো হবে। তাহলে প্রতি গাছকে আমরা গাছের মতো গড়ে নেব। প্রথম অবস্থায় গাছ নিজের ইচ্ছা মতো বৃদ্ধি পাবে, পরবর্তী অবস্থায় গাছের ফল নেওয়ার চিন্তা করব। ঠিক গাছকে আগে বৃদ্ধি করাবো, ফল আনানোটা খুব সহজ ব্যাপার। এই বর্ষার সময় কিন্তু আপনার কাছে সব গাছে ফল আসবে না। তাহলে বর্ষা শেষ হলে কিন্তু এই কাজগুলো করবেন, আর ভীষণ ভালো করবেন। খাদ্য দেওয়ার থাকলে আপনি এখন দিন, গাছ বাড়িয়ে নিন, গাছ হেলদি করে নিন। দেখুন, লং খাদ্য, অনেক দিন ধরে খাদ্য দিতে পারে। কে পারে আপনাকে অনেক দিন ধরে খাদ্য দিতে? বন্ডাস দিতে পারে। অনেক দিন ধরে গাছকে কাঁচা আমের মতো রাখতে পারে। কে রাখতে পারে? বাদাম খোল রাখতে পারে। আপনি দেবেন, কিন্তু এইটাই যদি আপনি বর্ষার পরে দিয়ে ফেলেন, তাহলে গাছ কিন্তু তার সৌন্দর্যতা নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনার গাছে ফল হচ্ছে না। কি হচ্ছে? 2-1টা করে ফুল তুলেছে, কারো হচ্ছেই না। খাদ্য তখনই দেবেন গাছে ফল আসবে। ফল বলে মনে হবে আপনি খাদ্য দেবেন, তরল খাদ্য দেবেন, গাছে স্প্রে করবেন, সেগুলো পরের বিষয়। এই ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই দেব। কিন্তু এই সময় বর্ষাকাল চলছে মানে এরপরে আপনাদেরকে এই পরিচর্যাটা করতে হবে। গাছের গোড়া কোপানো, যত কোপাতে পারবেন এঁটেল মাটিতে, তত বেশি বেশি পরিমাণে ফল পাবেন। যখনই না কোপাবেন, লম্বা লম্বা গাছের ডাল বেরোবে, গাছ শক্তিশালী হয়ে উঠতে থাকবে, আর বড়সড় হতে থাকবে। ফল কি করে হবে? এভাবে করতে থাকুন। আর ছোট্ট করে কয়েকটা টিপস আপনাদেরকে দিলাম, আর এভাবে করলেই কিন্তু আপনারা ভীষণ ভালো গাছ করতে পারেন। দেখুন, আপনার ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রোপণ করা আছে, ওখানে গাছের জল আপনার গাছে পড়ছে, সেই জন্য আপনার অনেক গাছে ভালো ফল হচ্ছে না। তাহলে কিছু কিছু গাছের ডালপালা কেটে দেবেন, আর এই বর্ষার পরে কিন্তু কেটে দেবেন। দেখবেন ওই গাছের উপরে জল পড়ে যাওয়া মানে ওই গাছের ফল এমনি কমে যাওয়া। তাহলে গাছের পাতা চাপ যত কমতে থাকবে, আপনার গাছের ফলের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। এই সব বড় গাছের ক্ষেত্রে একটা টোটালি মোটামুটি একটা কীটনাশক আপনারা দেবেন, মাঝে মধ্যে দেবেন। অনেক সময় দেখছেন কচি কচি জামরুলের ডোগাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে, আমের পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। আর এই কাজগুলো করুন। ভিটামিন ওষুধ তো আপনি অবশ্যই দেবেন, আগে আপনার আম আসুক। আমরা কি ভাবি, এই ওষুধটা দিলে বোধহয় আমের মুকুল এসে যাবে।
এটা দিলে বোধহয় জামের মুকুল এসে যাবে না, ভেতর থেকে আপনাকে কাজটা করে নিতে হবে। আর ভেতর থেকে কাজটা করে নেওয়া মানে আপনার গাছটিতে ফলে ফলে ভরে উঠবে। মাটির ক্ষেত্রেও আমরা যেটা করে ফেলি, যে কোনো গাছকে যখন রোপণ করছি, রোপণ করে দেওয়ার পরে গাছের প্রধান কাজটাই করছি না। ফল গাছের ক্ষেত্রে বারে বারে একই কথাই বলছি, যত কোপাতে পারবেন তত বেশি বেশি ফল পাবেন। টবের ক্ষেত্রেও ঠিক তাই, গাছ প্লেন ভাবে রোপণ করবেন। ওপরে এই ধরুন আপনার যে কোনো ফ্রুটসের গাছ মাটিতে রোপণ করেছেন বা টবে রোপণ করেছেন, ভীষণ ভালো কাজ পাবেন। কয়েকটা কাজ করবেন, ওপরে ভার্মি কম্পোস্ট কোকোপিট দেবেন। গ্রামগঞ্জে পাওয়া যায় গেঁড়ি, গেঁড়ি মাছের পচা, শাকসবজির পচা, যেটা কিচেন কম্পোস্ট গাছের গোড়ায় দিচ্ছেন, দারুণ ভালো গাছ হবে আর দারুণ সুন্দর আপনার গাছ হবে। পোকামাকড় থেকেও গাছ মুক্তি পাবে যদি আপনি একেবারে সম্পূর্ণ জৈবিকভাবে গাছ করতে পারেন। তা আপনি দেবেন বাড়ির যে সমস্ত কিচেন কম্পোস্ট, আপনার ভার্মি কম্পোস্ট, এগুলো দেবেন। কিন্তু আমরা একটু প্রসেসে ভুল করে ফেলি, কি না, ভার্মি কম্পোস্ট কোকোপিটকে মাটির সঙ্গে মেখে ফেললাম। যখনই ওইগুলো ডিকম্পোজ হতে থাকছে, সেটা ফুল গাছ হোক আপনার ফল গাছ হোক, গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফল গাছ টবের মধ্যে খাড়ত্ব খাড়ত্ব ভাব হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এগুলো? টবের মধ্যে দেখছেন ফল হচ্ছে, 2-4টে হচ্ছে, তারপর দেখছেন খাড় খাড় করে উপর থেকে ড্রাই ব্যাগটা হয়ে যাচ্ছে। ড্রাই ব্যাগ এলো কোথা থেকে? ওই মাটির অতিরিক্ত কম্পোজের ভাগ বেশি হয়ে গেলে এই সমস্যাটা হবে। প্লেন ভাবে গাছ করে দেখুন, 2-1টা করে দেখুন, বালি আর মাটি করে মেখে গাছটা রোপণ করুন। ফল গাছ মানে অর্ধেকটা বালি আপনি দিয়ে টবের মধ্যে করুন আর দারুণ করতে পারবেন। প্রথম অবস্থায় বড় টবে দেওয়ার দরকার নেই, ছোট ছোট টবে রোপণ করুন বা গ্রো ব্যাগে করুন বা সিমেন্টের বস্তাকে দোপাট করে নিন, তার ভেতরে আপনারা ফল গাছ রোপণ করুন। সেই ফল গাছটাকে মানুষ করে নিন। ফাইনালি আপনি একটা বড় ড্রামে দেবেন, দারুণ সুন্দর আপনি টবেও ফল গাছ করতে পারবেন। তাহলে আমরা কি করছি, প্রথম অবস্থাতেই একটা মোটামুটি টব নিয়ে বসিয়ে দিচ্ছি না। প্রথম অবস্থাকে গাছ মানুষ করে নিতে গেলে আপনাকে মোটামুটি একটা যে কোনো গ্রো ব্যাগে হোক, বাড়ি ছোট ছোট টবে থাক, দিয়ে একটু বড় সড়ো করে নিন। আর দেখবেন এই 700-800 টাকা বোধহয় দাম, বড় বড় ড্রাম পাওয়া যায়, দুটো করে নেবেন আর দুটো করে গাছ রোপণ করে দেবেন। আর এতে আপনার 1 বছর 2 বছর ভালো ফল হওয়ার পর ওই গাছ খুলে নিয়ে আবার শিকড় সাইডকার কাটিং করে ওই টবেই বসাবেন। আর প্রতিটি গাছে ফল আপনি ভীষণ ভালোভাবে পাবেন। না বুঝতে পারলে আরো অনেক কিছু বিষয় বলার আছে, আর সেই বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো। গাছের মুকুল কিভাবে রাখবেন, তবে মাঝে মধ্যে একটা কীটনাশক মাঝে মধ্যে দিয়ে রাখবেন, যে কোনো কীটনাশক। দেখবেন আপনার এমনি গাছে পোকামাকড় কোনো ধরনেরই আসছে না। যে কোনো কীটনাশক বলতে আপনার বাড়িতে প্রোক্লেম আছে, আমলা আছে, যে কোনো একটা মাঝে মধ্যে স্প্রে করে রাখুন লিটার 1 ml করে, আর তাতেই আপনার ফল গাছ ভীষণ ভালো থাকবে। মাঝে মধ্যে টবের ক্ষেত্রে গাছ থাকলে ড্যাম্প হয়ে গেলে আমরা যেটা করি, মাটিকে একটু এলোমেলো করে দিলাম, শুকনো করে নিলাম, সে তো ঠিকই আছে। খুব টবের মধ্যে ড্যাম্প হয়ে থাকলে মাঝে মধ্যে চুনের জলটা দেবেন, 100 গ্রাম চুন 10 লিটার জল। এটা তো শুনেছেন, আমি ফুল গাছের ক্ষেত্রেও বলি আর ফল গাছের ক্ষেত্রেও বলি, যে মাঝে মধ্যেই দিতে থাকবেন, দেখবেন বেশ ভালো কাজ পাবেন। আর এভাবেই করতে থাকুন বন্ধুরা। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ যদি মনে হয় দেবেন, যে গাছে ফল গাছে ফাঙ্গিসাইড ওষুধ বিশেষ কিছু লাগে না, তবে হ্যাঁ যখন ফুল ফল গাছে আসে তখন একটু লাগে ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনাদের লাগে। যখন গাছের মুকুল টুকুলগুলো আসছে সে সময় মাঝে মধ্যে একটু কীটনাশক দিয়ে রাখবেন হালকা করে। 2 লিটার জলে যখন ফুলের উপরে স্প্রে করবেন, আপনারা জেনেছেন, বলেছিলাম আগের দিনে, যে কোনো গাছে ফুল আসলে ফলের গাছের ক্ষেত্রে যে 2 লিটার জলে 1 গ্রাম করে দেবেন বা 1 ml করে দেবেন, যে কোনো কীটনাশক দিয়ে স্প্রে করবেন ফুলের মধ্যে, ভালো কাজ পাবেন। অতি পাওয়ারফুল ফুল থাকা অবস্থাতে ওষুধ দেওয়া যাবে না। তাহলে একদিন আপনি ফাঙ্গিসাইড দিয়েছেন কতটা, 2 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করেছেন, আর ঠিক তার পরের দিনেই দিচ্ছেন যে কোনো কীটনাশক 2 লিটার জলে 1 গ্রাম, আর গাছ আপনার সবসময় ফ্রেশ থাকছে, ভালো থাকছে। বন্ধুরা আজ এই পর্যন্তই। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, এমন অনেক ধরনের ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই দেব। আর যতটুকু সময় পেলাম, আর এই সময়ের মধ্যে যে কাজটা আমাদের করা দরকার, আমরা অনেক বন্ধুই চিন্তা করি গাছ কেটে ফেলে দিই, হচ্ছে না মানে কেটে দিই না, কাটার আগে এই কাজটা করুন। প্রধান ওষুধটা দিন গাছের গোড়ায়, কোপানোটাই হচ্ছে প্রধান ওষুধ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।